Hey everyone, welcome back again. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইন্যান্সের নতুন আরেকটা প্রজেক্ট এখানে তারা অ্যাড করেছে, যেটার নাম হলো মোমেন্টাম ফাইন্যান্স। এবং এখানে দেখতে পাচ্ছেন, এটা যখন আপনি ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি এটা বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে গেছে। কারণ হলো বাইন্যান্সের মধ্যে যে হোল্ডার এয়ারড্রপগুলো আসতেছে এগুলো মোটামুটি 24 ঘন্টার জন্য আসে। সো আপনি কিন্তু চাইলে এই হোল্ডার এয়ারড্রপগুলোকে ফার্ম করতে পারবেন যদি আপনি এখানে বিএনবি থাকে আপনার কাছে। তো আমি এটা নিয়ে প্রিভিয়াসলি একটা কিন্তু ভিডিও বানিয়েছিলাম কিভাবে হোল্ডার এয়ারড্রপ ফার্ম করবেন, একবারে ইজি। জাস্ট এখানে হোল্ডার এয়ারড্রপ প্রাইজের মধ্যে এখানে আসবেন, আপনার কাছে যদি বিএনবি থাকে বিএনবিটা এখানে ডিপোজিট করলে এখানে আপনি বিএনবি দিয়ে আর্ন করতে পারবেন, অনেকটা লাউঞ্জ পুলের মতো। সো এটা বাইন্যান্সের 56তম হোল্ডার এয়ারড্রপ। এবং মোমেন্টাম ফাইন্যান্স মূলত একটা ডিফাই হাব সুই ব্লকচেনের জন্য। এখানে যদি আমরা মোমেন্টাম ফাইন্যান্সের টোকেনমিক্স দেখি, মোমেন্টাম ফাইন্যান্সের টোটাল সাপ্লাই হলো 1 বিলিয়ন। এবং এখানে ম্যাক্স সাপ্লাই যদি দেখেন এটা কিন্তু হলো ইনফিনিট, যদিও এখানে নিউ সাপ্লাইয়ের অ্যামাউন্টটা কম থাকবে। তো অনেকটা ইথেরিয়ামের মডেল এখানে ফলো করতেছে। সাপ্লাই ইনফিনিট থাকাটা এখানে ব্যাপার না, বাট যদি তারা সাপ্লাইটা এখানে কন্ট্রোল করতে পারে বা ইনফ্লেশনটাকে যদি তারা এখানে কন্ট্রোল করতে পারে, তাহলে এখানে টোটাল সাপ্লাইটা বা ম্যাক্সিমাম সাপ্লাইটা আসলে ম্যাটার করে না। আর হোল্ডার এয়ারড্রপের জন্য 0.75 টোকেন এখানে দেওয়া হয়েছে। অন এভারেজ সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে অ্যাগেইন 20% টোকেন এখানে আসবে, এবং এই টোকেনটা মূলত হলো সুই ব্লক চেনের মধ্যে। সো কারেন্টলি যদি আমরা দেখি সুই ব্লক চেনের কিন্তু টিভিএল কন্টিনিউয়াসলি এখানে গ্রো করতেছে, বা টিভিএল 1 পয়েন্ট এখানে $2.6 বিলিয়ন টাচ করেছিল। এখন টিপিএলটা 1.7 বিলিয়ন বা কিছুটা কমেছে, কারণ হলো মার্কেট ডাউনের কারণে। আর এখানে যদি আপনি দেখেন মোমেন্টাম ফাইন্যান্স কিন্তু এখানে সুই ব্লকচেনের একটা টপ প্রোটোকল দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আছে সুইল্যান্ড, তারপরে হলো কিটাস, তারপরে হলো মোমেন্টাম ফাইন্যান্স। সো এটা কিন্তু একটা টপ প্রোটোকল সুই ব্লকচেনের মধ্যে। আমরা যদি তাদের ওয়েবসাইটে আসি তাহলে এখানে দেখতে পারবো এটা মূলত কিছুটা ইনফ্লেটেড নাম্বার। $26 বিলিয়ন হয়তো বা ট্রেডিং ভলিউম হয়েছে, কিন্তু 1.7 বিলিয়ন ইউজার, আই ডোন্ট বিলিভ দিস। এবং তাদের টোটাল প্রোডাক্টের মধ্যে ফ্ল্যাগশিপ প্রোডাক্টের মধ্যে সোয়াপ আছে, ডেক্স আছে, যেটার মধ্যে এক কয়েন থেকে আরেক কয়েনে সোয়াপ করা যায়। বোল্ট আছে, যেখানে বিভিন্ন স্টেবল কয়েন রেখে আপনি এখানে ইল্ড আর্ন করতে পারবেন। লিকুইড স্টেকিং আছে, সুই আপনি চাইলে তাদের সাথে এখানে স্টেক করতে পারেন। এবং মোমেন্টাম এক্স এখানে আসতেছে, যেখানে আপনি বিভিন্ন টোকেনাইজ স্টক এখানে ট্রেডিং করতে পারবেন। সো এরকম আরো বেশ কিছু ছোট প্রোডাক্ট তাদের এখানে আসতেছে। ওভারঅল অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এবং এটা সুই ব্লকচেনের টপ একটা প্রোটোকল দেখতে পাচ্ছেন। ডিফাই লামাতে তাদের এখানে যদি টিভিএল দেখেন, $10 মিলিয়ন থেকে শুরু হয়েছিল, গত এপ্রিলেও $10 মিলিয়ন ছিল, এবং অক্টোবর আসতে আসতে এটা $500 মিলিয়ন ক্রস করে। এখন একটু ডাউনে আছে, কারণ সুই টোকেনটা ডাউন এবং মার্কেট ওভারঅল ডাউনে আছে। সো এই জন্য টিভিএলটাও এখানে সিগনিফিকেন্টলি ডাউন। আর যদি আপনি এটার ব্যাকিং দেখেন, ব্যাকিংও কিন্তু ভালো। সুই নেটওয়ার্ক ব্যাকিংয়ে আছে, কয়েন বেস, সার্কেল, তারপর হলো জাম্প ক্রিপ্টো, ওকেএক্স ভেঞ্চার, সবগুলোই কিন্তু বড় নেম ক্রিপ্টো মার্কেটের মধ্যে। সো এখন কথা হলো এটার প্রাইস এখানে কিরকম হতে পারে যখন লিস্ট হবে। লিস্ট হওয়ার পর যেহেতু এটার টোটাল সাপ্লাই হলো 1 বিলিয়ন, এবং মার্কেটে এখানে আসতেছে হলো 200 মিলিয়নের মতো। তো অন এভারেজ আপনি প্রাইস এখানে ধরতে পারেন 7 সেন্ট থেকে 10 সেন্টের ভিতরে থাকবে। কিন্তু আমি মনে করি যদি এটা 7 সেন্ট থেকে 10 সেন্টের ভিতরে থাকে তাহলেও এটা ওভার ভ্যালুড। আমি কিন্তু সেম বিষয়টা আপনাদের সাথে কাইটের মধ্যে শেয়ার করেছিলাম। কাইটের প্রাইস দেখতে পাচ্ছেন বর্তমানে 8 সেন্টে আছে, এবং এখান থেকে আরো ডাউন দিতে পারে। এখানে এই ভ্যালুয়েশনের বিষয়টা বা টোকেনের প্রাইস কিরকম হবে এটা কিন্তু অনেকটা মার্কেটের মধ্যেও ডিপেন্ড করে। ক্রিপ্টো মার্কেটের মধ্যে নর্মালি দেখা যায় যখন মার্কেট এখানে ডাউন থাকে, তখন টোকেন যখন লঞ্চ হয় তখন ওইটার প্রাইস অনেক পরিমাণ কম হয়ে থাকে, এবং যারা ইনভেস্টর আছে বা এটার মধ্যে যারা এখানে আর্লি ইনভেস্ট করেছে তারা এখানে যেই প্রাইসেই পাক না কেন ওই প্রাইসেই এখানে ট্রাই করে সেল করে দেওয়ার জন্য বা প্রফিট বুক করার জন্য। সো এই জন্য এই মোমেন্টাম ফাইন্যান্সের প্রাইসও আমি এখানে কম ধরতেছি, কারণ মার্কেট যেহেতু এখন বিয়ারিশ আছে। সো প্রাইস এখানে 3 সেন্ট থেকে 5 সেন্টের ভিতরে হতে পারে, বা আইসাইড স্টেবল হতে পারে। আর রিসেন্টলি টিভিএলটাও কিন্তু এখানে সিগনিফিকেন্টলি ড্রপ করেছে, $600 মিলিয়ন থেকে বর্তমানে চলতেছে $250 মিলিয়ন মধ্যে। সো এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি মনে করি সবার মাথায় রাখা উচিত। আর আমি বলবো না লঞ্চ হওয়ার সাথে সাথে এটা বাই করার জন্য। লঞ্চ হওয়ার পর এটা যদি ডাউন দিয়ে 2-3 সেটের মধ্যে আসে, এবং আস্তে আস্তে তো আসবে, কারণ হলো মার্কেটের যে কন্ডিশন ডাউন দিবে মাস্ট। সো তখন আপনি আপনার মতন করে অ্যানালাইসিস করে এটা ডিসাইড করতে পারেন যে এটার মধ্যে ইনভেস্ট করা কি ঠিক হবে কিনা। তো আশা করবো ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এই মোমেন্টাম ফাইন্যান্স নিয়ে আপনার মতামত। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।